ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা? সকলে দেখতেই পাচ্ছেন ডলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর আগের ভিডিও আপনারা দেখেছিলেন ওয়েস্ট বেঙ্গল হোজারি পার্কে লাক্সের ইউনিট আপনাদেরকে দেখিয়েছিলাম, আমুল মাছর ইউনিট দেখেছিলাম এবং আপনাদের অনেকের ডিমান্ড এসেছিল যে দাদা ডলার ইউনিট রয়েছে তো কেন সেটা দেখালে না। চলুন ভেতরে যাওয়া যাক এই ইউনিটের, এবং এই ইউনিটের ভেতরে গিয়ে দেখা যাক যে এখানে কি কি হচ্ছে, কি কি ভাবে প্রসেস হচ্ছে, বিভিন্ন জিনিসগুলো সমস্ত কিছু ঘুরে দেখা যাক। আসুন চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। আসুন যাই। চলে এলাম ডলারের ইউনিটের ভেতরে এবং আপনাদেরকে বলে রাখি এই ডলারের যে ইউনিটটা এই ওয়েস্ট বেঙ্গল হোজারি পার্কে রয়েছে তার মধ্যে স্টিচিংটা বাদে সমস্ত কিছু এখানেই হয়। যেমনটা নিটিং এখানে সেকশন রয়েছে, এখানে কাটিং সেকশন রয়েছে এবং ওপরে আমি আপনাদেরকে দেখাবো একটা দুর্দান্ত স্টেট অফ দি আর্ট ফিনিশড গুডস মানে প্যাকেজিং সেকশনও রয়েছে। যেমনটা লাক্সের ইউনিটে দেখেছিলাম এবং যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে যে এই যে সুতো দিয়ে এতগুলো, এটা বলা হচ্ছে নিটিং সেন্টার, এখানে সুতো দিয়ে থান তৈরি করা হচ্ছে। আপনাদের এটাকে দেখাই, এই যে এই থানগুলো যেগুলো তৈরি হয়েছে এটা সুতো দিয়ে তৈরি হয়েছে। কিভাবে সেটা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন এবং মহাদেব স্পিনিং মিলে সেই সুতো তৈরি হচ্ছে কটন দিয়ে, কিভাবে সেটা আপনারা দেখেছেন। এখানে আসুন আমি আপনাদেরকে দেখাই, প্রচন্ড আওয়াজ এখানে এবং এতগুলো মেশিন লাগানো রয়েছে। দেখুন এখানে সুতোগুলো যাচ্ছে, সুতোগুলো গিয়ে ওপর দিয়ে পুরো থানটা তৈরি হচ্ছে। বাই দ্য ওয়ে বলে রাখি ডলার হচ্ছে একটা কলকাতা বেসড কোম্পানি, পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই নয়, শুধু পুরো অল ওভার ইন্ডিয়ায় তারা এক্সপোর্ট করছে, মানে সাপ্লাই করছে। তাদের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে বলে রাখি কলকাতায় তাদের আরো অনেক প্ল্যান্টস রয়েছে যেখানে বিভিন্ন জায়গায় তাদের স্টিচিং হয়, বিভিন্ন জায়গায় তাদের এইরকম থান দিয়ে আরো কাটিং হয় বিভিন্ন প্রোডাক্টসের। তো কাটিংটা কোথা হচ্ছে একবার এদিকে যাই। সো এইখানটা হচ্ছে তাদের কাটিং ইউনিট। গেঞ্জি কাটিং ইউনিটে এবং আপনাদেরকে দেখে আমার তো দেখে দুর্দান্ত লাগছে, এখানে এতজন কাজ করছে। গেঞ্জি আমরা পরি স্যান্ডো গেঞ্জি, সেই গেঞ্জির এখানে কাটিং হচ্ছে এবং সেখান থেকে মেটেরিয়ালটা যাচ্ছে এবং সেখান থেকে কাটিং করে আমি একবার জিজ্ঞেস করে নেবো। দাদা ওয়েলকাম টু দ্য চ্যানেল, তোমার নামটা আগে বলো। गगन कुमार पुष्टि। अच्छा, तो আর এখানে কেমন কি প্রসেস হচ্ছে একটু যদি বলো আমাদেরকে, কি কি হচ্ছে? ये अपना सैंडो कटिंग हो रहा है, मतलब सैंडो गेंजी जो व्हाइट का है वही कटिंग हो रहा है। आपका साइज बाई टू साइज बाई आपका पैटर्न बना हुआ है। ये सब ये आपका उसी हिसाब से RN मतलब टी शर्ट जैसे RNS RN दोनों ही कटिंग होता है। अच्छा। यहाँ पे ओनली प्रोसेसिंग कटिंग का प्रोसेसिंग है। আচ্ছা, আর তোমার বাড়ি কোথায়? মানে बाड़ी उड़ीसा। ও আপ উড়িষ্যা জায়গাটায় শুধু কি গেঞ্জিরই কাটিং হয় আর ओनली गेंजी कटिंग है। অনলি গেঞ্জি কাটিং। আর এখানে গেঞ্জি কাটিং হয়ে কোথায় যাচ্ছে সেগুলো? ये आपका यहाँ से पूरा 30 काउंटिंग होके 60 करके बंडल काउंटिंग होता है। काउंटिंग होके दूसरा जगह में अपना टीचिंग होता है। অটোমেটিক কাটিং সেটা দেখতে পারলেন এবং এখানে ম্যানুয়াল কাটিং যেমনটা আমরা আগের ফ্যাক্টরিজ গুলোতেও দেখেছি, ম্যানুয়াল অটোমেটিক দুটোই থাকে। তো এখানে ম্যানুয়াল কাটিং হচ্ছে সমস্ত, এখানে সব গেঞ্জিগুলোই হয় বিভিন্ন রঙের গেঞ্জি, সেই গেঞ্জিগুলোই কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং তৈরি মানে কি এখানে কাটিং হচ্ছে, তারপরে সেগুলো ফিনিশ গুডস এর মতো প্যাক করে সেটা এক্সপোর্ট করা হচ্ছে, মানে পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায়। সো সেই কাটিং এরিয়া থেকে বেরিয়ে এবার যাচ্ছি ফিনিশ গুডস এরিয়াতে এবং দেখতেই পাচ্ছি এখানে সব স্ট্যাকিং করে রাখা রয়েছে, এখানে সব প্যাকেজিং হচ্ছে ফাইনাল গুডস। ওয়াও, আচ্ছা এটা গিফট আইটেম। সো এতগুলো গিফট আইটেম পুরো প্যাকেজিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন সেই পুরো বক্সেস গুলো প্যাক করে হয়ে গেছে এবং এইগুলো এবার ট্রাকসে লোড করা হবে, তারপর যাবে নিজের গন্তব্যস্থলের দিকে। ওয়াও, এইদিকেও পুরো দেখতে পাচ্ছি পুরো প্যাকেজিং ভর্তি, পুরো স্ট্যাকিং করে রাখা রয়েছে, মানে বুঝতে পারছেন কতটা এটা প্রসেসড, মানে প্রত্যেকটা প্রসেস কিন্তু এখানে ফলো হচ্ছে। মানে ভাবুন এত বড় ইউনিট যে 10 বিঘার উপরে যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটায়
নিটিং খুব ছোট অংশ রয়েছে, কাটিং খুব ছোট অংশ রয়েছে, কিন্তু প্যাকেজিংটা ম্যাক্সিমাম অংশ রয়েছে। আমরা জানি ডলার কিন্তু অল ওভার ইন্ডিয়া একটা ফেমাস কোম্পানি হোজারি এবং গার্মেন্ট প্রোডাক্টস এর জন্য। সো তাদের বুঝতেই পারছি আমি তাদের এই শুধু প্যাকেজিংটা দেখে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন রেডি গুডস এর স্টক, মানে এত স্টক রয়েছে এখানে যেটা প্যাক হবে এবং অন্যান্য জায়গায় যাবে, যেমনটা দেখতে পাচ্ছিলেন নিচে। ইলাস্টিক কাটিং এরিয়াতে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন এই ডলারের সমস্ত যতগুলো ইলাস্টিক হয়, যত ধরনের ইলাস্টিক হয়, যত সাইজের ইলাস্টিক হয়, সেই সমস্ত ইলাস্টিক কাটিং এখান থেকেই হয়। এবং দেখতে পাচ্ছেন কাটিংও হচ্ছে পুরোটা পুরোটা ভরে, কিন্তু এখানে ইলাস্টিক্স রয়েছে আমি দেখতেই পাচ্ছি বিভিন্ন সাইজের, বিভিন্ন কালার্সের, বিভিন্ন তাদের ভ্যারাইটি। মানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যে নিটিংটা দেখতে পেলেন ইয়ার্ন থেকে যে এই থানগুলো তৈরি হচ্ছে, এই থানের পর চলে যাচ্ছে হচ্ছে ডাইং এর জন্য, যেটা ট্রাক্সে লোড হচ্ছে। একবার ঘুরিয়ে দেখাও, এখানে ট্রাক্সে লোড হচ্ছে। এই যে এই থানগুলো সব ডাইং এর জন্য যাচ্ছে বিভিন্ন কালার, যে এটা এবার ডাইং হয়ে কালার হয়ে তারপর ধরুন কোনোটা সাদা হওয়ার দরকার সেটা সাদা হবে, কোনোটা ধরুন কালারফুল হওয়ার দরকার সেটা কালারফুল হবে, হওয়ার পর আবার আসবে এসে তারপরে সেটা কাটিং হয়ে সেটা ফিনিশ গুডস তৈরি হবে। মানে বুঝতে পারছেন কতগুলো প্রসেস রয়েছে। ডাইং এখানে হয় না, স্টিচিং এখানে হয় না, সেগুলো অন্যান্য প্লান্টসে হয়, অন্য জায়গায় হয়। তো বুঝতে পারছেন কতগুলো প্রসেস থাকে। একটা সামান্য গেঞ্জি আমরা কিনে পরে নিচ্ছি, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম একটা জামা আমরা কিনে পরে নিচ্ছি, কিন্তু সেটার পেছনে কত খাটনি রয়েছে, কত ম্যান পাওয়ার লাগে সেইটাকে তৈরি করতে। তো চলুন এরপরে যাওয়া যাক অন্য ফ্যাক্টরিতে। লাক্স দেখানো হয়ে গেল এই পার্কের মধ্যে, আমুল মাছও দেখানো হয়ে গেল, ডলার দেখতে পেলেন আপনারা। এবার যাওয়া যাক অন্য ইউনিটে, দেখা যাক সেখানে কি রয়েছে। আসুন। তো চলে এলাম কোঠারি হোজারিজে, এবং এই যে প্ল্যানটা তাদের হচ্ছে, এই প্ল্যানটা তাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল হোজারি পার্কে, সেইখানকার যে বেসমেন্টে কি ইউনিট রয়েছে দেখতে পাচ্ছিলেন, ওখান থেকে সমস্ত কিছু ঢুকছে, সমস্ত যে তাদের মালগুলো যে অন্যান্য জায়গায় স্টিচিং হয় কিংবা যেগুলো রেডি হচ্ছে সেগুলো এখানে আসছে, ওখানে চেকিং হচ্ছে, চেকিং হওয়ার পর এদিকে ঘুরে যাও, চেকিং হওয়ার পর এদিকটা হচ্ছে তাদের ফিনিশ গুডস এরিয়া, মানে এখানটা এসে সেগুলো স্ট্যাকিং হচ্ছে। স্ট্যাকিং মানে কি বিশাল দেখুন। আচ্ছা বাই দ্য ওয়ে বলে রাখি, কোঠারি হোজারিজ কিন্তু নর্থ ইন্ডিয়ায় বিশাল ফেমাস। তাদের কটসুল বলুন, তাদের যে উইন্টার ক্লোথস বলুন, তাদের গেঞ্জি বলুন, হোজারি প্রোডাক্টস বলুন, সেইগুলোর জন্য। এবং এইখানটা হচ্ছে তাদের স্টকিং মানে স্ট্যাকিং এরিয়া, এখানে তাদের স্টোর করা হয় জিনিসগুলো, স্টোর হয়ে। এবং ওপরে আমি আরেকটা আপনাদেরকে দেখাবো যেখানে কাটিং এরিয়া রয়েছে। আপাতত এই ইউনিটে এই দুটোই জিনিস হয়, একটা হচ্ছে স্টোরিং আর বলতে পারি প্যাকেজিং, আর একটা হচ্ছে কাটিং। তাদের আরো বিভিন্ন জায়গায় ইউনিটস রয়েছে কোঠারি হোজারিজে, সেখানে বিভিন্ন জিনিস হয়, যেমন স্টিচিং হয়, তাদের আরো জিনিস যেগুলো লাগে সেগুলো হয়। তো আপাতত এইখানে এইটাই হচ্ছে, আরো তারা এক্সপ্যান্ড করবে ইন ফিউচার। তাদের এই ইউনিটটা নতুন হয়েছে। আচ্ছা একটা জিনিস আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম, এখানটা আসুন, কোথায় কোথায় যায় জাস্ট দেখুন, কোথায় কোথায় এটার উপরে নাম লেখা রয়েছে। এই যে বাক্সটা সেটা যাচ্ছে হচ্ছে রতলাম, এইটাও পাশেরটাও রতলাম যাচ্ছে, লেখা রয়েছে। দেখুন এইটা হচ্ছে যোগবাণী যাচ্ছে, মানে ভাবুন আমাদের এখান থেকে কোথায় কোথায় যাচ্ছে যোগবাণী। ওখানে আমি দেখতে পাচ্ছি সিওয়ান, এটা পাটনা, ওটা নয়ডা, এটা সাসারাম। মানে ভাবতে পারছেন কোথায় কোথায় যাচ্ছে, পুরো অল ওভার ইন্ডিয়া এইখান থেকেই যাচ্ছে, হুইচ ইজ গ্রেট অ্যান্ড আরো মার্ভেলাস। এই বিল্ডিং এর মধ্যে আপাতত শুধু কাটিং এবং প্যাকেজিং ইউনিট গুলোই রয়েছে, এবং তাদের আরো যাবতীয় জিনিস বাকি জায়গাতে রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে দেখুন সমস্ত অটো কাটিং মেশিন, ওদিকটা হচ্ছে হ্যান্ডে কাটিং হচ্ছে, মানে ম্যানুয়াল, হাত দিয়ে কাটিং করছে। তো চলে এলাম আরো একটা ইউনিটের মধ্যে, যেখানে ওয়েস্ট বেঙ্গল হোজারি পার্কে পিটিএম হোজারি বলে। পিটিএম হোজারি কারা? পিটিএম জেম বলে একটি ব্র্যান্ড রয়েছে, তাদেরই
বিভিন্ন প্রোডাক্টস এখানে তৈরি হচ্ছে, বিভিন্ন তাদের ভ্যারাইটি অফ গুডস, যেমন হোজারি প্রোডাক্টস বলুন, বারমুন্ডা বলুন, এগুলো সব তৈরি হচ্ছে। সেইখানকার কাটিং সেকশনে আমি চলে এসেছি। কত কত স্পেস লাগে, কত কত লোকেরা চাকরি পায় সেখান থেকে, এবং এইরকমই আরো ইউনিটস তাদের রয়েছে বিভিন্ন জায়গায় কলকাতায়। তো এটা তো দেখলেন আপনারা যে পিটিএম হোজারি কি কাজ করছে। এখনো পর্যন্ত তারা রেডি হচ্ছে, তারা কনস্ট্রাকশন শেষ করে তারা ইউনিটটা জাস্ট আরম্ভ করে ফেলেছে। এখানে আপাতত তাদের কাটিং এবং প্যাকেজিং ইউনিট রয়েছে, একটা ছোট্ট স্টিচিং ইউনিট তাদের রয়েছে। তো এইগুলো আরো বাড়বে কাজ, যেমন যেমন দিন যাবে তাদের আরো ফ্লোরস এক্সটেন্ড করছে তারা, এবং তারা আরো হোপফুলি ইউনিট এখানে খুলবে। এটাও কিন্তু কলকাতা বেসড কোম্পানি, মানে বুঝতে পারছেন কতগুলো কলকাতা বেসড হোজারি কোম্পানিজরা, আর বলতে পারি গার্মেন্ট কোম্পানিজরা এখানে তাদের ইউনিট খুলছে। এবং এইখানে আমার দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন হচ্ছে, ওখানে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এখানে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে। শুনলাম রূপা এখানে ইউনিট নিচ্ছে, ডলার এখানে আরো ইউনিট নিচ্ছে, লাক্সো এখানে হোপফুলি ইউনিট নিচ্ছে, এবং আমুল মাচর তো এখানে প্লান্ট হচ্ছেই আরো একটা। তো বুঝতে পারছেন কেমন ভাবে এখানে ইনভেস্টমেন্টস হচ্ছে, এবং এই ইনভেস্টমেন্ট কিন্তু ইট ইজ আ ভেরি হেভি ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি। আপনারা যেটা দেখে বুঝতেই পেরেছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকে ডিমান্ড করেছিলেন যে দাদা ডলার দেখাও, কোঠারি হোজারি দেখাও, তো তার সাথে সাথে পিটিএমও আমি আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এবং ইয়েস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যেতেও ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, বাই, দেখা হচ্ছে।